কামে দিয়ে মিংসের ঘরে এসে পড়ছিলাম আমি। মিংসের ঘরে এসে পড়েই আমার জীবনটাই শেষ। আর হয় না, শান্তি হলে ভাত মা তো খেতে পারি না, ভাত মাছ কিছুই খেতে পারি না। সুমন দিয়ে আমার কোবেন দিন কোন ফাইট দিয়ে আবার চলে আসে। সারা কিস্তি আলা আজকে আসুক, এই কাশি দিয়েই ঠাপ দেবো। শান্তি হলে খাবারও দেয় না, আবার বোর কাছেও এমন ভূতো খাই, শান্তি হলে থাকতেও দেয় না। সুমন দিয়ে আজকে আসুক, এই কেন্দ্রেই ঠাপিয়ে দেবো। আসুক সুমন দিয়ে আজকে। ওই সে ভোরবেলা পান্তা না খেয়েও আমি চলে এসেছি ওই সুমন্দির ভয়ে। কোবেন দিয়ে আবার কখন এসে ঘাড় পেরে ধরে, সেদিন আমি সকালে খেয়েও আসতে পারি নাই। দেখি সে লোক বাইরে দিকে রান্না করছে নাকি সে বক বক করছে, তো দেখে আসি আর কয়টা পেট চালান করে আসি, দেখি হয় নাকি আজকে যায়। সুমন্দি কিস্তি এলাম আর এসে বসে রয়েছে না তো। কি করে বিলকিস, এক গ্লাস পানি আনো তো। মাঠে সকালে গেছি, মনের ভিতর কেমন কেমন যেন করছে। সুমন দিয়ে আবার কখন যেন চলে আসে, পানি খেয়ে তাদের যেতে হবে। যাও বিলকিস, এক গ্লাস পানি নিয়ে আসো। তুমি তো বলা মাঠে থাও, কিস্তিওয়ালা কখন যে বাড়ির পর আসে আমার বইয়ের ভিতর ডুব ডুব করে শুধু। থাকো, আমি পানি নিয়ে আসতেছি। শালার কিস্তি তো বহু জায়গা নিছি। আমার এই চাকরি জীবনে আমি এই চাচার মতো ছ্যাবলা লোক আর একটাও দেখি নাই। চাচার আজ যে করেই হোক ধরতে হবি। একদিনও চাচার খুঁজে পাই নে, আজকে ধরতে হবি। যাই দেখি। চাচা, চাচা কি বাড়িতে আছেন? চাচি, কোথায় আপনারা? এই নাও পানি। কার গলা আওয়াজ পাওয়া যায়? কিস্তি এলো না, সুমন দিয়ে এসে পড়েছে। মিংসে তো পলাইলো, এখন আমি কি করব? চাচি, চাচি, দৌড় দিয়েন না চাচি। না বাপু, আমি আর কই যাব? চাচি, চাচি, পলায়েন না, একটু বসেন। আজ 5 সপ্তাহ কিস্তি দিতেছেন না। মনি, চেয়ার কেন একটু নিয়ে আয় তো। এবার চেয়ার নিতে বলছে। বসেন। স্যার, আমার একটা কিস্তি দেওয়া যায় না? আমার বাবার মতন তো আমি না। ওর বাপ যে সিটারের সিটার, ওর যদি আবার লোন দেই তাহলে এই গুগলের ম্যাপের ভিতরে ওর খুঁজে পাবন না। কি করে মুনি, বউ ছাড়া তো কিস্তি দেওয়া যায় না। চাচি, আমার কিস্তি কটা দেন তো। আজ আর রবিন না বাপু, তোমার চাচা কয়া গেছে সামনের সপ্তাহ একবার ক্লিয়ার করে দিবেন সব। না 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 চাচি, বিকালের মধ্যে টাকা গুছা রাখবেন। আমার প্রচুর চাপ করতেছে, উপর থেকে অফিসার আসবে। বিকালের মধ্যে টাকা রেডি রাখবেন। চাচি, তাহলে আমি গেলাম, বিকালে টাকা রেডি রাখেন। বাসা গেল, শালা দেখি চলে গেছে। যাই রাস্তার দিকটা হাওয়া বাতাস খেয়ে আসি, আবার কোন দিকটা কোন শালা এসে আবার হাড় পেরে ধরে। যাই দেখি। শালার কি কামে যে আমি এই এনজিও চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম, জীবনটাও গেল, আমার যৌবনটাও গেল। যে কিস্তি নেয় তার থেকে বেশি প্রেশার আমারই থাকে। এদিক ওই সেদিনকে এক চাচার ভোটার আইডি কার্ড জমা দিয়ে টাকা তুলে নিয়ে আসে 15,000 টাকা। সেই চাচির বাড়িটাও আমি চাচার বাড়িও ঠিকালে খুঁজে পাইনি। কেউ বলে, কেউ বলে না, কেউ বলে, কেউ বলে না। আর জীবনটা একার জ্বলে পুড়ে গেল। এই বাসায় কেউ আছেন? বাসার ভিতরে কেউ আছেন? আবার কোন সুমন দিয়ে আসলো? আর বেল দেশ আবার চিকের পাইতেছে, কুচকিতে দেখি তো নিচে দিয়ে।
বাপু তুমি আবার কিটা? তোমার তো আমি চিনি নে, তুমি কোন থেকে আগমন করছো? চাচা 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 যাইন না চাচা, চাচা একটু বাইরে বেরিয়ে আসেন চাচা, আপনার সাথে আমার দিকে পরামর্শের কথা আছে চাচা, আসেন চাচা। বাপু আমার সময় নাই বাপু। কি কবা তাড়াতাড়ি কও, আমার খুব তাড়া, তাড়াতাড়ি কও কি কবা বাপু, আমার সেরকম একটা সময় নেই। চাচা এই যে স্বামীর নাম সলিমউদ্দিন আর স্ত্রীর নাম হচ্ছে বিলকিস বেগম, এদের বাসাটা কি এটাই নাকি চাচা? কি রে, আমার নাম তো সলিমউদ্দিন, আর বাড়িওয়ালার নাম তো বিলকিস, আবার আমার নাম কয়, ঘটনা তো দেখি কি। তা বাপু তো কি হয়েছে এইবারই তারা, বলো তো ঘটনা কি হয়েছে? চাচা এই বিলকিস বেগম তার স্বামী সলিমউদ্দিনের ভোটার আইডি কার্ড দিয়ে আমার সূর্যের আলো ব্যাংক থেকে চাচা 15,000 টাকা লোন নিয়ে আসছে। এই মহিলা লোকের নামটা কেউ বলতে পারতেছে না, তা আপনি কি চাচা এই মহিলার বাড়ি ঘর দর কোনো কিছু জানেন? আর তার স্বামী কোথায় থাকে, কি করে, কিছু জানেন নাকি চাচা? একটু জানলে আমাকে একটু খুলে বলেন, আমার তো আর চাকরি থাকলো না চাচা। ও তুই মাঠে নেমে গেলি থেমে, ও তুই মাঠে নেমে গেলি থেমে, তু বলে আউ। না না, বিষয়টা তো বুঝতে দেওয়া যাবে না, ভুল করে বলে ফেলছে আমার নাম। না না, আমার শালি শালি আমার না জানিয়ে টাকা উঠিয়েছে। না না, বিষয়টা তো ধরতে দেওয়া যাবে না। না বাবু, এই বাড়ি সেই বাড়ি না, ওই সামনের গ্রামে যা দেখো, এই বাড়ি সেই গ্রাম না, সামনের গ্রামে দেখো, দেখো পাবানে পাবান, যাও যাও বাবু, যাও, যাও, যাও। আবার ওই সামনের গ্রাম, আর কি করে যে কি কামে আমি এই এনজিও চাকরিটা নিয়েছিলাম, আমার জীবন সব শেষ। বাঙ্গি ফাটা বলি বলি, তরমুজ ফাটা লালে লাল, সাঁতার না জানি। স্যার আপনি প্রতিদিন আমার চাপ দেন, আজকে আপনি নিয়ে আইছি, নিজের চোখে দেখেন সলিমউদ্দিন কেমন লোক। টাকা কেমনে তোলা লাগে কৌশল আমার জানা আছে, না জানা থাকলে কি আমি এই পর্যন্ত আসতে পারছি? তোমার মতো নুনু নাকি আমি? একা একা রাতের কালে যৌবনে রাখি। স্যার সলিমউদ্দিন বাড়ি চলে আইছি। কোনটা? এই যে এটা এটা। তুমি নাকি আমার আইডি কার্ড দিয়ে ওই সে সূর্যের আলো ব্যাংক থেকে বলে 15,000 টাকা উঠিয়ে আনছো? হ আনছিলাম তো। তা টাকাটা কোথায় থুয়েছো তুমি, একটু বলো তো আমার কাছে। স্যার আসেন আসেন আসেন, এই রিকশাওয়ালা তুমি আসো। মনে হয় শালারা চলে এসেছে। আজকে আর দৌড় দিয়েন না, আজকে আপনারা তো ধরা পড়ে গেছেন। স্যার আছে, স্যার আপনার সাথে কথা বলবি। সলিমউদ্দিন চাচা, তাহলে এই যে কিস্তি যে 6টা বকেয়া, তাহলে এই যে লোকটা প্রতিনিয়ত আপনার বাড়ির উপর ঘোরে, সলিমউদ্দিন চাচা এই যে আপনি যেটা বলতেছেন এই যে কিস্তিগুলো দিচ্ছেন না, এইগুলো ব্যাংকের টাকা তো আর আপনাকে ফাও দেওয়া হয় নাই, আপনি টাকাটা আনছেন, আপনি টাকাটা বুঝাই দেবেন মাসে বা সপ্তাহে, এভাবে তো আপনার সাথে চুক্তি নাকি? তাহলে আপনি কিস্তিগুলো দেন না কেন? না বাপু, আমি এই সপ্তাহে টাকা দিতে পারবো না, কো সংসারে খুব অভাব চলতেছে, মাঠে আবার পাট বুনেছি, খুব প্যারাস হইতেছে, এই সপ্তাহে আমি টাকা দিতে পারবো না। যা করবা করে নাও, কে আমার কিছুই করার নাই। কো স্যার দেখছেন দেখছেন কেমন ব্যবহার করে? এরও ব্যবস্থা আছে, ওই চাষির অফিসে নিয়ে গেলি ও চাষা এমনি টাকা দিয়ে ছাড়া নিয়ে আসবেন। এই রিকশাওয়ালা চাষিকে ধরো তো। সুমন্দি কইলো নাকি রে বিলকিস? সলিমউদ্দিন চাচা আর না আর না, জীবনে খুব জ্বালাইছো, চাষিকে আজ নিয়েই যাবো। ধরো তো জুত করিয়া। বাবু বাবু, তোমার শাশুড়ি নিও না, আমার নাতি ভাই তো খাওয়াই লাগবেন বাপু, আমি অফিসে যা টাকা দিয়ে আসবেন বাপু, তোমার শাশুড়ি নিও না, নিও। বাবু, নিও না, নিও না বাবু, বাবু নিও।